নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে দেখছেন যে এই যে ক্যালেন্ডুলা গাছ, এই ক্যালেন্ডুলা গাছটা আমি ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসেছিলাম। সেই চারা গাছটাকে আজকে দেখুন পটে বড় হয়েছে, কত বড় করেছি দেখুন। তো এইটাই মোটামুটি লাগানোর 20 দিন পরে এই গাছটা দেখাচ্ছি। তার কদিন পরে হয়তো ফুল আসবে। তো এই গাছটি কিভাবে আমি লাগালাম, এর মাটি কিভাবে তৈরি করলাম, এর যত্ন কিভাবে নিয়েছি, এই সমস্ত বিষয়টা কিন্তু আজকে কিন্তু আপনাদের কিন্তু দেখাবো। তো আপনারা দেখুন যে আমি কিভাবে এর পরিচর্যা করছি বা এর যত্ন করছি। এর যে 7খানা টিপসের কথা বলেছি সে কী কী, সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। তো আপনারা দেখুন। আপনারা দেখছেন এটা গার্ডেন সয়েল নিয়েছি। যে টবে লাগাবো সেই টবে 50% গার্ডেন সয়েল নিয়েছি, 30% ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 20% নিচে হচ্ছে কোকোপিট। তো আপনারা এইভাবে নিয়ে মাটিটা বানাতে পারেন। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমি এই যে সিউইডের দানা নিয়েছি। সিউইডটা খুব ভালো, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস প্রচুর আছে। কয়েকটা দানা আপনারা দিতে পারেন। এটা দেখছেন ফাঙ্গিসাইড নিয়েছি, এটা সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, আর এটা লাল পটাশ, আর এটা নিয়েছি আপনার হচ্ছে যে নিমখোল নিয়েছি। ঠিক আছে, আপনারা নিমখোল অবশ্যই দেবেন। আর কিছুটা নিয়েছি হচ্ছে সর্ষের খোল। তো এই কটা জিনিস নিয়ে আমি মাটিটাকে রেডি করছি। এই মাটিটা একদম ক্যালেন্ডুলা ফুল লাগানোর জন্য পারফেক্ট মাটি তৈরি হচ্ছে। আপনারা এইভাবে মাটিটাকে বানান। আপনারা দেখছেন এই যে টব, এই টবের ফুটো দেখছেন, এইটাতেই জল পাস হয়। তো আমাকে এখানে একটা ভালো জল পাসিংয়ে বেড তৈরি করতে হবে। তার জন্য এই যে খোলাম কুচি নিলাম একটা, তো মুখটাকে আমি খোলাম কুচিটাকে এভাবে বন্ধ করে দিলাম। তারপর যেটা করব, যে কনস্ট্রাকশনের যে পাথর হয় দেখছেন, সে পাথর দিয়ে আমি কী করবো, এটাকে পুরোটাকেই একটা স্তর বানিয়ে দিলাম পাথরের। তারপর যে বালি দেখছেন, কনস্ট্রাকশনের বালি, এই বালি দিয়ে আরেকটা স্তর বানিয়ে দিতে হবে। এইভাবে ভালো বেড কিন্তু তৈরি করে দিতে হবে গাছের জন্য। তো এইভাবে ভালো একটা বেড তৈরি করে দিচ্ছি। তাহলে কী হয়, জল পাস কিন্তু খুব ভালো হবে, 100% জল পাস হবে। হ্যাঁ, এবং যে টবের গাছের যত ভালো জল পাসিংয়ের ব্যবস্থা হবে যে টবের, সেই গাছ কিন্তু তত ভালো থাকবে। আপনারা কিন্তু এটা বুঝে নেন। তার জন্য কিন্তু এইভাবে চিপে চিপে দিলাম, এটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে মাটি দিয়ে দিলাম টবে, ভরাট করে মাটি দিয়ে দেবো। মাটি দেওয়ার পর এবার এই গাছটাকে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন, হালকা করে গাছটাকে আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, এভাবে গাছটাকে আমি লাগিয়ে দিলাম। এইভাবে গাছটাকে কিন্তু লাগিয়ে দেবো এবং সাইডে মাটিগুলোকে আস্তে আস্তে চেপে দিতে হবে। এই গাছে আমি বেশি মাটি দিচ্ছি না, কারণ হচ্ছে যে গাছগুলি বড় হবে এবং গাছগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর খাবারের দরকার হবে। তখন কিন্তু খাবার দেওয়ার জন্য কিন্তু টবে কিন্তু জায়গা রাখতে হয়। তো আমি সেভাবেই লাগালাম। তো আপনারা এভাবেই লাগান, কোনো অসুবিধা নেই। গাছের উপরে মাটি দিবেন না, সবসময় গাছের চারিপাশ দিয়ে এমন করে মাটি দিয়ে রেখে দিতে হবে। গাছটা প্রতিস্থাপনের পর গাছে কিন্তু জল দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু গাছে জল দিতে হবে যতক্ষণ না টবের নিচ দিয়ে জলটা বেরোচ্ছে। আর গাছের যখন বীজ থেকে চারা বের হবে ততদিন পর্যন্ত কিন্তু জল দিতে হবে। গাছটা যখন ছোটো থাকবে তখনও জল দেবেন। গাছটা মোটামুটি যখন ফুল দেওয়ার টাইম আসবে সেই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু জল দেওয়ার পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। কারণ জল দেওয়ার পরিমাণ না কমালে কিন্তু গাছে ভালো ফুল আসবে না, বেশি জল দিলে গাছটা মারা যাবে। স্থান ও আলো, ক্যালেন্ডুলা গাছের জন্য এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে দিনের 6 ঘন্টা রৌদ্র যেন গাছে লাগে, এরকম জায়গাতেই কিন্তু গাছটাকে রাখতে হবে। ঠিক আছে, আর গরমকালে যদি কেউ লাগাতে চাও তাহলে এটার জন্য সেমি শেড রাখতে হবে, যেখানে আলো খুব অর্থাৎ সূর্যের রৌদ্র যেন খুব কম পড়ে এই গাছের ওপর, সেরকম জায়গাতেই রাখতে হবে। ফার্টিলাইজার, এই গাছে খুব বেশি ফার্টিলাইজার দরকার হয় না, তবে গাছটা যখন ছোটো অবস্থায় গ্রো করছে তখন নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা দিতে পারেন। ভার্মি কম্পোস্ট, গোবর সার, কিচেন কম্পোস্ট, পাতা পচা সার বা নাইট্রোজেন ঘটিত যে কোনো সার আপনারা দিতে পারেন। কিন্তু যখন গাছটি একটু বড় হয়ে আসবে তখন কিন্তু এই নাইট্রোজেন ঘটিত সার কমিয়ে দিতে হবে, নাহলে পাতায় শুধু বেরিয়ে যাবে, ফুল কিন্তু আসবে না। তখন একটু পটাশ জাতীয় খাবার কিন্তু গাছে দিতে হবে। সেটা আপনারা কলার খোসার জল দিতে পারেন বা লাল পটাশ দিতে পারেন বা 0050ও স্প্রে করে আপনারা কিন্তু এই গাছে দিতে পারেন। পেস্টিসাইড, ক্যালেন্ডুলা গাছে কীটপতঙ্গের আক্রমণ সাধারণত খুব কম হয়, তবে খুব কম হলেও জাপ পোকা বা পাউডার মিলডিউ এই জাতীয় সাধারণত কিছু কিছু কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হয়।
এই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিন্তু 15 দিন অন্তর অন্তর কিন্তু যে কোনো কীটনাশক কিন্তু আপনাদেরকে কিন্তু স্প্রে করে যেতে হবে। আপনারা 15 দিন অন্তর অন্তর স্প্রে করুন, তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে। আর ফাঙ্গিসাইড, এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড অন্যান্য গাছে যখন দিচ্ছেন তখন কিন্তু এই গাছেও কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। আপনাদের কাছে যে ফাঙ্গিসাইডটা অ্যাভেলেবেল সেই ফাঙ্গিসাইডটা কিন্তু 15 দিন অন্তর অন্তর কিন্তু এই গাছে স্প্রে করুন, তাহলে গাছগুলো কী থাকবে, ভালো থাকে এবং হেলদি থাকে এবং ফুলগুলোও খুব ভালো থাকবে দেখবেন। পিঞ্চিং যদি প্রথম অবস্থা থেকেই প্রথম কুড়ি যখন আসছে তখন যদি পিঞ্চিং করে দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছটা দেখা যায় কি একটু ঝোপালো টাইপের হয়, তো সেটা আপনারা করতে পারেন। আর যখন দেখবেন যে এই গাছের কোনো পাতা দেখবেন শুকিয়ে আসছে বা হলুদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেটে ফেলে দেন। আর ফুল একবার হয়ে গেল ধরেন, তারপর ফুলটা যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু ফুলটাকে কিন্তু কী করতে হবে, ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে বা কেটে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন গাছটা থেকে হয়তো আবার ফুল আসবে। তো এইগুলি করে যেতে হবে, গাছটা দেখবেন খুব ভালো থাকবে। প্রোপোগেশন বা বংশবিস্তার, এই ক্যালেন্ডুলা গাছের যে বীজ তৈরি হয় ফুল থেকে, সেই বীজ থেকেই কিন্তু আবার চারা গাছ তৈরি করতে হবে, তাছাড়া অন্য কোনো পদ্ধতি কিন্তু হবে না। তো আপনারা চেষ্টা করবেন এই বীজ রেখে দিয়ে আবার সেই বীজ থেকেই নতুন চারা গাছ তৈরি করা, এইভাবেই কিন্তু বংশবিস্তার এই গাছের হয়। যদি আজকের আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।